ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রুম কালচার অথবা ম্যানার শেখানোর নামে কারো উপর মানসিক নির্যাতন করা সেটা চলবে না, সে যত শক্তিশালী হোক। যারা এই গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদেরকে মানসিক নির্যাতন করছে ম্যানার শেখানোর নামে, যেটা আমরা ছাত্রলীগ আমলে দেখতে পেয়েছি, এই ছেলেপেলেগুলোকে সিসিটিভি যেহেতু আছে, রুম স্পেসিফিক আছে, এখানে আমরা শুনতে পেয়েছি আপনাদের যে ক্যান্টিন যেখানে আছে ওইখানেও তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো সিসিটিভি ফুটেজগুলো আইডেন্টিফাই করে পাশাপাশি আমাদেরকে যারা অভিযোগ দিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আশা করি আপনারা ব্যবস্থা নেবেন। আমরা ইতিমধ্যে ভিসির সাথে কথা বলছি, প্রক্টরের সাথে কথা বলছি। আমরা চাই এটা মানে হচ্ছে যত দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেন। এখানে হল সংসদে বিপি আসছে, পুরো হল সংসদ আসছে, আমি নিজে চলে আসছি। এই ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রুম কালচার অথবা ম্যানার শেখানোর নামে কারো উপর মানসিক নির্যাতন করা সেটা চলবে না, সে যত শক্তিশালী হোক। আমি একবার আন্তরিকভাবে যে এটা চেষ্টা করুক, এর মাধ্যমে কিন্তু বীজ বপন হয়। এই ম্যানার শেখানোর নামে কিভাবে সালাম দিতে হয়, কিভাবে বড় ভাইদেরকে হচ্ছে রেসপেক্ট করতে হয়, এইভাবে কিন্তু এই র্যাগিং এর মাধ্যমে বেস মিটিং গুলোর মাধ্যমে কিন্তু আমরা বিগত সময় দেখতে পাইছি ছাত্রলীগের আমলে এই গণরম গ্যাস্ট্রুম কালচার তৈরি হয়েছে। তো আজকে আমরা এটা যখন শুনতে পেয়েছি আমি সাথে সাথে চলে আসছি। এখন আমাদের কাছে সিসিটিভি আছে, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এখানে যারা আছে তাদের সবার মধ্যে ব্যবস্থা করতে হবে। ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদে থাকবে, কোনো ভয় থাকবে না কিসের হচ্ছে তার হচ্ছে ম্যানার আর কিসের কি। এখানে ঢাকা ইউনিভার্সিটি যারা ভর্তি হয় প্রত্যেকটা স্টুডেন্ট তার ম্যানার নিয়ে এসে এখানে ভর্তি হয়, সবকিছু সে জানে। এইভাবে হচ্ছে তাকে র্যাগিং দেওয়া, বেস মিটিং এর মাধ্যমে তাকে মানসিক নির্যাতন করা। এবং ওই যে ছেলের কমেন্ট এখানে পত্রিকার বরাতে আমরা জানতে পারলাম, মুসাদ্দিক নামে একটা ছেলে, সে নারীদেরকে নিয়ে যেভাবে হচ্ছে সে কমেন্ট করছে তার বিরুদ্ধে তো এখনই ব্যবস্থা গ্রহণ করা দরকার। আপনি স্যার বলেন হচ্ছে তাদের সাথে বসে তার কাছে এরকম অভিযোগ পান নাই? না না, এই যে তুমি কথাটা বললা যে নারীদের নিয়ে কি কোনো একটা কমেন্ট করছে, বাজে কমেন্ট নিশ্চয়, নইলে তো তুমি এই কথা আনতে না এখানে। কোনো এখন পর্যন্ত আমি কারো মুখে এই কথাটা আমি শুনতে পাই নাই। আমি পত্রিকায় আমিও দেখছি, একটু আগে দেখছি জিনিসটা, যে কি কমেন্ট করলো, কি করলো, কি না করলো, একবার কিচ্ছু জানি না। একবার আমি জানতে হবে স্যার, আপনি যেহেতু দায়িত্বে আছেন, সুতরাং এটা আপনাকে জানতে হবে। এখানে যাই হোক মানে কারণ এটা সম্পর্কে কেউ একজন মানুষও বলেনি। এখানে আপনি স্যার দায়িত্বে আছেন, সেটা আপনাকে জানতে হবে এবং এটা আইডেন্টিফাই করতে হবে। যখন ওরা গোপন করতে চাইবে, সুতরাং আপনাকে এর মাধ্যমে আপনার যে সিসিটিভি আছে সেটা ফুটেজ সংগ্রহ করে ছেলেপেলেদেরকে আশ্বস্ত করে। কারণ একটা নিউ ফার্স্ট ইয়ার, তারা ক্লাস শুরু করছে 4-5 দিনও হচ্ছে না, তো সে তো ভয় পাবে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। তো আমরা তাহলে হতে পারে আপনি তাকে আশ্বস্ত করতে পারতেছে না, সে এখনো মনে করতেছে না আমি যদি এগুলো বলি তাহলে আমার উপর আরো হামলা হতে পারে। সুতরাং এই জায়গায় আমরা ফার্স্ট ইয়ার যে শিক্ষার্থী আমার ভাই বোনরা যারা ক্যাম্পাস আসছে তাদেরকে আমরা একদম নির্ভয় বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে এগুলো চলবে না, সে যত শক্তিশালী হোক আমরা তার শেষ দেখে ছাড়বো।